আমি বলছি, আপনি কি এই কথা বলতে পারবেন যে হুজুর আমি মুসলিম হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে আওয়ামী লীগ দলটা আমি আল্লাহর জন্য করি, এই কথা কে বলতে পারবে? হুজুর আমি মুসলিম হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে বিএনপি দলটা হুজুর আমি আল্লাহর জন্য করি, এই কথা বলতে পারবে? কিন্তু আগের ওরা কিন্তু ঠিকই বলছে, তাবলিগের ভাই ঠিক বলছে, চরমনার ভাই ঠিক বলছে, জামাত ইসলামের ভাই ঠিক বলছে, আলে হাদিসের ভাই ঠিক বলছে, সুন্নি ভাইরা কিন্তু ঠিকই বলছে হুজুর আমি মুসলিম, আমার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু দলটা আমি আল্লাহর জন্য করি। কিন্তু আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আমার কলিজার টুকরা বিএনপির ভাইয়েরা, আমার কলিজার টুকরা জাতীয় পার্টির ভাইয়েরা কি এই কথা বলতে পারবে যে হুজুর 70 বছর আমি দলটা করছি, আমার মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু দলটা আমি আল্লাহর জন্য করছি? বিনয়ের সহিত বলতেছি, কষ্ট দেওয়ার জন্য না। কেউ কি কথা বলতে পারবেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, হে নবী আপনি বলেন, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার তাসবিহ তাহলিল, আপনার জীবন, আপনার মরণ, আপনার ইবাদত, আপনার দুনিয়াতে যা কাজ আছে জন্ম থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত জীবনের সমস্ত প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির জন্য করতে হবে? কাকে সামনে রেখে কাজ করতে হবে? এই কথা আমার না আল্লাহর। 70 বছর হায়াত, আল্লাহর দেয়া নেয়ামত। 70 বছর হায়াত আপনি দুনিয়ার পিছনে ব্যয় করলেন। একবার চিন্তা করেন, এখানে আল্লাহ নাই, এখানে আল্লাহ নাই, আল্লাহকে বাদ দিয়ে চলতেছেন। ওই জায়গাটায় আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্যটা তো ঠিক করতে হবে। আমার একটা লক্ষ্য আছে ভাই, আমি এই জায়গায় গেলে এই কাজ করার চেষ্টা করব। একটা লক্ষ্য তো থাকতে হবে আপনার। লক্ষ্যটার মধ্যে আল্লাহ নাই কেন? এই কাজটার লক্ষ্যটার মধ্যে আল্লাহ নাই কেন?